আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা এখানে আজকে মিলিত হয়েছি বিগত বড় মৌসুমে যে সরিষার একটা প্রদর্শনী করা হয়েছিল, এখানে দেখছিলেন আপনারা। সরিষা আবাদের উপর আলোচনা করার জন্য আমরা একত্র হয়েছি। আমরা সাধারণত একটা জমিতে যদি উঁচু জমি হয় তাহলে 3টা ফসল করতে পারি, আউশ, আমন, বুড়ো, তাই না? কিন্তু আমন এবং বুড়োর মধ্যে বর্তমানে সরিষার আবাদ হচ্ছে, তাহলে 4টা ফসল করা যেতেছে। এবং এই ফসল যদি আপনি আমন এবং বুড়োর মধ্যে সরিষা আবাদ করতে চান তাহলে আপনার এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যেমন এখন হলো আমন সিজন শুরু হইতেছে, আমনের বীজতলা তৈরি করা হবে, তাই না? আমনের বীজতলা তৈরি করার জন্য আপনার যে আমনের জাতগুলাতে কম দিন লাগে, দিন কমায় আনতে হবে। তো যেহেতু আমন এবং বুড়োর মধ্যেখানে আপনি সরিষাটা ঢুকাইতেছেন, এখন আমনের যে জাতগুলা কম সময়ে ফলন দেয় এই জাতগুলা হইতেছে বৃদান 62, বৃদান 66, বৃদান 75, আরও আছে বৃদান 90। এর মধ্যে সবচেয়ে ভালো হইল বৃদান 75 জাতটা 101 দিন থেকে 110 দিন পর্যন্ত লাগে সর্বোচ্চ সময়, আর অন্য জাতগুলো আরো 20 দিন সময় লাগে বেশি। এখানে আপনার 20 দিন সেভ হইতেছে। এখন যেহেতু আপনাদের এলাকাটা উঁচু এলাকা, এখানে কিন্তু মানে ওই যে এই বৈশাখ মাসে বৃষ্টি হইলে জায়গায় তলায় ফেলবে এরকম না, হাওর এলাকা না। এখানে এই সুবিধাটা আছে, আপনি সরিষা করার পরেও পুরো করতে পারবেন এবং গুঁড়ো সুন্দরভাবে নিতেও পারবেন। এখন সরিষা করলে আমন এবং গুঁড়োর মাঝামাঝি সরিষা যদি আপনি করেন, 5 কাঠা জমির মানে 50% জমির আমরা এখানে প্রদর্শনী দিছিলাম। 50% জমিতে আমরা হিসাব করে দেখছি প্রায় 6 থেকে 8 হাজার টাকা খরচ হয় সরিষার আবাদ করতে এবং সরিষাটা নিতে, ফসল সংগ্রহ করা পর্যন্ত। এবং এখান থেকে 6 থেকে 8 মণ সরিষা পাওয়া যায়। এটা ফলন কম বেশি হয়, কারো হাতে ফলন একটু বেশি হয়, কারো হাতে কম হয়। আবহাওয়ার উপরও নির্ভর করে, সব যে মানুষের হাতে তা না, আবহাওয়ার উপরও নির্ভর করে। এখন যদি আপনার 7 মণ সরিষাও হয়, 7 মণ সরিষা বিগত সিজনে বাজার গেছে 2500 টাকা মণ, এরকমই তো গেছে 2500-2700, আমি ধরলাম 2500। এখন 7 মণ সরিষার আমরা মূল্য পাইছি কত? প্রায় 18,000। এখন 5 কাঠা জমিতে যে লাকড়ি হয়েছে, এই লাকড়ির মূল্য যদি ধরা হয়, লাকড়ির মূল্য কিন্তু আরো 5 থেকে 6,000 টাকা, 5 থেকে 6,000 টাকা হবে না আমার ভাই? এখন টোটাল যে আপনার খরচ বাদ দেওয়ার পরে 15,000 টাকা কিন্তু থাকে। এটা আমন এবং পুরোর মাঝামাঝি এই ফলনটা আপনারা এই বিষয়টা ভাববেন, আর এই ভাবনাটা আপনাদের মাথায় ঢুকানোর জন্য আমরা আজকে ধন্যবাদ সবাইকে।